রাষ্ট্রভাষা বাংলা চাই, এই দাবিতে ১৯৫২ সালের ২১শে ফেব্রুয়ারি ঢাকা বিশ্ববিদ্যালয়ে আন্দোলন শুরু হয় এবং এই আন্দোলনে অনেক শহীদ হয়েছিলেন। তারপর রাষ্ট্রভাষা বাংলার অধিকার আমরা ফিরে পাই। আজ এত বছর পরে কিছু লোককে বলতে শুনি রাষ্ট্রভাষা বাংলা মানি না। তারা বাংলাকে দাপ্তরিক ভাষা হিসেবে চিহ্নিত করতে চাচ্ছে। তারা যখন রাষ্ট্রভাষা বাংলা মানবে না, আমরা সেটাকে চুপ করে মেনে নেব, তা কিভাবে হয়? আমরা যে রক্তের বিনিময়ে বাংলাকে রাষ্ট্রভাষা হিসেবে পেয়েছি। সত্যিকার অর্থে যারা এই কথাগুলো বলে ৫২, ৭১ এদেরকে এই বিষয়গুলো নিয়ে যাদের সমস্যা, তারা সত্যিকার অর্থে বাংলাদেশ নামক রাষ্ট্রের বিরোধী। তাদের থেকে আমাদের সাবধান থাকতে হবে। আসলে যারা দেশের ক্ষতি চায়, যারা দেশকে ভালোবাসে না, তারা প্রথমেই যে জিনিসগুলোতে আঘাত করে তার মধ্যে অন্যতম হচ্ছে ভাষা, শিক্ষা, সংস্কৃতি এবং ঐতিহ্য। এইগুলোকে তারা ধ্বংস করার চেষ্টা করে। আমরা গত কয়েকটা বছর ধরে দেখছি যে ধারাবাহিকভাবে আমাদের ভাষা, জাতীয় পতাকা, জাতীয় সঙ্গীত এবং আমাদের রাষ্ট্রের স্বাধীনতা, মুক্তিযুদ্ধ এগুলিকে প্রশ্নবিদ্ধ করার চেষ্টা করছে। সত্যিকার অর্থে তারা আমাদের দেশের শত্রু। এদের থেকে আমাদের সাবধান থাকতে হবে। আমাদের দেশ, আমাদের মুক্তিযুদ্ধ, আমাদের ভাষা আন্দোলন, এই জিনিসগুলোকে আমরা সংরক্ষণ করতে হবে, ইতিহাসকে সংরক্ষণ করতে হবে। যারা এই কথাগুলো বলবে তারা আমাদের শত্রু, তারা জাতির শত্রু, তারা বাংলাদেশের শত্রু।